ক্যানিং পূর্ব অন্তর্গত বোধরা এলাকায় আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী সমর্থকরা পঞ্চায়েত দখল করতে গেছিল এবং সেখানে বিজেপির সঙ্গে একটা উত্তপ্ত পরিস্থিতি এবং সেখানে বোমাও চাষ করা হয় এবং আপনার বেশ কয়েকজন দলের কর্মী আহত। কি বলবেন? এই ব্যাপারটা আমরা মিটিংয়ে ছিলাম, এই ব্যাপারটা আমি এখন বলতে পারবো না, আমার কাছে সঠিক কোনো খবর নেই। অনেক ফোন এসেছে, মিটিং চলছিল, আমি নিশ্চয়ই সেরকম কোনো কিছু থাকলে আমি আপনাদের। ক্যানিং ব্রিজে 3 জন মুসলিম যুবক ঘুরতে গেছিল, তাদেরকে বজরং দলের সদস্যরা এমন মার মেরেছে, তারা কি বলবে? সেটা তো ঈদের সময়, ধরুন এরকম ঘটনা বহু ঘটছে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায়। আস্তে আস্তে স্বাভাবিক হবে, তারা নতুন যুগে মনে করছে যে আমরা এখানে একটা কারো ডাক করবো, সেটা আস্তে আস্তে ঠিক হবে। এই যে বললে লক্ষ্মীর ভান্ডারের পরে অন্নপূর্ণা ভান্ডার দেবে, কিন্তু 12 পাতা ফর্ম ধরিয়ে যে মানুষ পেরেশান হয়ে যাচ্ছে, ফর্ম বুঝতেই পারছে না ফিল আপ করবে কি করে। একটা কথা হচ্ছে, যারা বলেছে অন্নপূর্ণ দেবে তারা ঠিক করবে। যেমন পঞ্চায়েত সমিতিতে আমি আর টিপু সাহেবকালে আলোচনা করছিলাম, খুব বেশি অসুবিধা হবে না। লক্ষ্মীর ভান্ডারের মতনই শুধু একটা লাইন ঠিক থাকলে হয়ে যাবে। আমরা কালকে আলোচনা করেছি, আজকে আমাদের জেলাতেও মিটিং ছিল। জেলা পরিষদে সব বিষয়ে আলোচনা হচ্ছে। সরকার আগে তার ভূমিকা কি, অন্নপূর্ণতে কত লোক পাবে, কোন কোন ক্যাটাগরিতে পাবে, তারা একটা 16 টাকা 12 টাকা ধাপে দিয়েছে। সেটা নিশ্চয়ই যাতে মানুষ পায়